হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হোগ্রাফি একাডেমি। আজকে বেসিক্যালি তোমাদের যে কালচারাল অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি পেপারটা রয়েছে তার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো সাজেশন হিসেবে রেডি করেছি। তো 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বারের কোশ্চেন পত্র রয়েছে। সেক্ষেত্রে কোশ্চেনগুলো দেখে নাও এবং ভালো করে প্রিপারেশন করো। এই সমস্ত কোশ্চেন পত্রগুলো রেডি করে যাও। আশা করছি 100% কমন পেয়ে যাবে এই সমস্ত কোশ্চেন পত্র থেকে। তো তার আগে বলে দিই সিলেবাস থেকে কোন কোন পার্টগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? তো পোপটা বেসিক্যালি 2022 এ এসেছিল, ডেফিনিশনও এসেছিল। সেক্ষেত্রে কনটেন্টটা একটু ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? অথবা কম্পোনেন্ট অফ কালচারাল জিওগ্রাফি যে পার্টটা রয়েছে সেটা একটু ভালো করে পড়ে রাখবে। তার সঙ্গে তোমাদের ডেভেলপমেন্ট অফ কালচারাল জিওগ্রাফি ইন রিলেটেড টু অ্যালাইড ডিসিপ্লিন এটা জাস্ট একটু পড়ে রাখবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। কালচারাল হাট, রিলিম এগুলো 2 নাম্বারের খুব ভালো করে রেডি করে রাখবে। আর রিলিমটা 5 নাম্বারের মতো কিংবা 10 নাম্বারের মতো চলে আসতে পারে। কালচারাল ডিফিউশন এর প্রসেস এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2020 তে সম্ভবত এসেছিল। ডিফিউশন দ্য মেজর ল্যাঙ্গুয়েজ এর বেসিসে 2020 তে এসেছিল। তারপরে 2022 এও এসেছিল রিলিজিয়ন এর বেসিসে। সেক্ষেত্রে ডিফিউশনটা একটু দেখে রাখবে। আমার কোশ্চেন পত্র রেডি করা রয়েছে এগুলোর উপরে বেস করে সে সমস্ত কোশ্চেন পত্রগুলো দেখাবো। তো কালচারাল সেগ্রিগেশন, ডাইভার্সিটি এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে কালচার, টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। আর রেসটা পড়ে রাখতে পারো। রেস 20 তেও এসছে, 21 এও এসছে এবং 22 এও এসছে, ঠিক আছে? আর এবারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে কালচারাল রিজিয়নস অফ ইন্ডিয়া। এটা খুব ভালো করে পড়ে রাখবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? এবারে রুরাল সেটেলমেন্টস ডেফিনিশন, নেচার, ক্যারেক্টারিস্টিক্স এগুলো পড়ে রাখবে। ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল সেটেলমেন্ট ইজি, এগুলো খুব একটা টাফ নয় আর এগুলো ইম্পর্টেন্টও রয়েছে। ক্যারেক্টারিস্টিক্স চলে আসতে পারে 5 নাম্বারের মতো। আর মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট এটা একটা ইম্পর্টেন্ট তোমার টপিক বলতে পারো। এটা এখান থেকে সাইট সিচুয়েশন 2021 এও 2020 তেও এসেছিল, 2022 এও এসেছিল। এবারে লেআউট ইন্টারনাল আর এক্সটার্নালটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। এটা একটু ভালো করে দেখে রাখবে। এবারে রুরাল হাউস টাইপ যেটা রেফারেন্স টু ইন্ডিয়া এটা 2021 এ, 2020 তে এবং 2022 এ এখান থেকে কোশ্চেন হয়েছে, ঠিক আছে? তো এটাকে ছেড়ে যাওয়ার মতো কোনো প্রশ্ন নেই। সেক্ষেত্রে এখান থেকে কোশ্চেন পত্রগুলো একটু রেডি রাখো। সোশ্যাল সেগ্রিগেশনটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে সেন্সাস ক্যাটেগরি অফ রুরাল সেটেলমেন্ট অর্থাৎ তোমার যে রুরাল সেটেলমেন্ট যে ডেফিনিশন রয়েছে সেন্সাস ক্যাটেগরি অনুযায়ী কিংবা তার যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে সেগুলো একটু দেখে রাখবে। আরবান সেটেলমেন্টেরও সেম সেন্সাস ক্যাটেগরি অনুযায়ী যে আরবান সেটেলমেন্টের সংজ্ঞা কিংবা আরবান সেটেলমেন্ট থেকে রুরাল সেটেলমেন্ট কিভাবে সেন্সাস ক্যাটেগরি অনুযায়ী আলাদা হয়েছে সেই সমস্ত রিলেটেড কোশ্চেন পত্র আমি রেডি করেছি, সেগুলো তোমাদের সামনে শো করাবো অবশ্যই। এবারে আরবান মরফোলজি থেকে আমাদের যে বার্জেসের মডেল রয়েছে এটা 2022 এ এসছে, ঠিক আছে? এবারে হয়েট এবং হ্যারিস এবং উলম্যান। তো হয়েটেরটা 2020 সালে এসেছিল যে কারণে এবারের জন্য ইম্পর্টেন্ট হয়েছে। আর হ্যারিস উলম্যানেরটাও ইম্পর্টেন্ট হয়েছে, ঠিক আছে? এই দুটো ভালো করে পড়ে রাখবে এই মডেলগুলো। আর সিটি রিজিয়নটা এবারে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সিটি রিজিয়ন থেকে 5 নাম্বারের কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে? আর কোনারভেশনটাও একটু দেখে রাখবে। আর ফাংশনাল ক্লাসিফিকেশন অফ সিটিজ সেক্ষেত্রে হ্যারিসের যে ক্লাসিফিকেশন রয়েছে এটা খুব ভালো করে দেখে রাখবে। আর ম্যাককেনজিটা খুব ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? হ্যারিস আর ম্যাককেনজিটা খুব ভালো করে দেখে রাখবে। এটা এবারের জন্য আসার একটা সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে টোটাল সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এবারে কিরকম কি কোশ্চেন হতে পারে তো সেগুলো দেখতে থাকো। তো ফার্স্ট আমি 2 নাম্বারের কোশ্চেন পত্রগুলো শো করাচ্ছি। সেক্ষেত্রে ফার্স্ট যে কোশ্চেনটা আসছে, হোয়াট ইজ কালচারাল ল্যান্ডস্কেপ? তারপরে রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন রেস এন্ড এথনিসিটি। হোয়াট ডু ইউ মিন বাই কালচারাল রিজিয়ন? হোয়াট ইজ কালচারাল সেগ্রিগেশন? হোয়াট ইজ কালচারাল ইকোলজি? হোয়াট ডু ইউ মিন বাই কালচারাল রিলিমস? হোয়াট ডু ইউ মিন বাই কালচারাল অ্যাডাপ্টেশন? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কালচারাল মেটেরিয়াল? What define material culture and non-material culture? What is mean by ethnic status? State some of factors responsible for cultural segregation. Discuss the two factors responsible for diffusion of language. Distinguish between site and situation of rural settlements. Define urban settlement according to census. Define hinterland.
What do you understand by megacity? What is urban ecology? Define suburbanization. Define umland. What is urban hierarchy? Define urban fringe and urban sprawl. What is urban morphology? Define layout of rural settlement. What is dormitory town? ডিফাইন হ্যামলেট। এই কয়েকটা 25টা মতো কোশ্চেন ছিল। সেক্ষেত্রে এই সমস্ত কোশ্চেন পত্রগুলো 2 নম্বরের জন্য রেডি করে যাও। আশা করছি এই সমস্ত কোশ্চেন পত্রগুলো কমন আসবে। এর বাইরে আরো প্রচুর কোশ্চেন হয় কালচারাল এবং সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে, সেই সমস্ত কোশ্চেন পত্রগুলো একটু ভালো করে পড়ে যাবে। ঠিক আছে? এবারে আমি 5 নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন শো করাচ্ছি। সেক্ষেত্রে ফার্স্ট যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে অ্যানালাইজ দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ এন্ড রিলিজিয়ন in the creation of cultural groups. Discuss the stages of cultural diffusion. Distinguish between cultural heart and cultural landscape with suitable examples. Discuss the silent features of cultural heart. Differentiate cultural heart from cultural realm. Explain the concept of race as a social construct. এগুলো ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসতে পারে, একটু কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে বেসিক ধারণা যেগুলো ধরো কালচারাল হার্ট কাকে বলছে, সেই যে ধারণাগুলো একটু ভালো করে ক্লিয়ার করে যাবে, যে কারণে যদি একটু ঘুরিয়েও আসে সেক্ষেত্রে তোমরা লিখে আসতে পারবে। ওকে, তো 7 নম্বরটা হচ্ছে এক্সপ্লেইন দ্য রোল অফ টেকনোলজি ইন কালচারাল ডিফিউশন। রাইট এ শর্ট নোট অন কালচারাল রিজিয়নস অফ ইন্ডিয়া। ডিসকাস দ্য সেন্সাস ক্রাইটেরিয়া অফ টাউনস গিভেন বাই ইন্ডিয়ান সেন্সাস। হোয়াট ইজ কোনারভিশন? ডিসকাস ইটস ক্যারেক্টারিস্টিক্স। What is the role, function অথবা characteristics played by a city region? Highlight the merit of Nelson's method of functional classification of cities. How does a rural settlement differ from an urban settlement as per the Indian census? অর্থাৎ ইন্ডিয়ান সেন্সাস অনুযায়ী কিভাবে আরবান সেটেলমেন্ট থেকে রুরাল সেটেলমেন্ট আলাদা হয়, তার যে পার্থক্যটা সেগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। State the functional characteristics of a metropolis. Highlight the difference between external and internal layouts of rural settlements. What is city region? How is it different from a conurbation? অর্থাৎ conurbation থেকে city region কিভাবে আলাদা হচ্ছে তার প্রসেসটা তোমাদের লিখতে হবে। Elaborate the term rural urban continuum. Classify rural settlement according to census. তো এই টোটাল 18টা কোশ্চেন ছিল 5 নম্বরের জন্য। সেক্ষেত্রে এই সমস্ত কোশ্চেন পত্রগুলো একটু ভালো করে রেডি করে যাও। আর কোশ্চেন পত্র কালচারাল সেটেলমেন্ট থেকে প্রচুর ধরনের হতে পারে, সেক্ষেত্রে একটু ভালো করে টেক্সট বই ফলো করো। আর এই সমস্ত কোশ্চেন পত্রগুলো একটু ভালো করে রেডি করে যাও, আশা করছি কমন পেয়ে যাবে এর মধ্যে থেকে। আর সরি, আরো একটা কোশ্চেন ছিল, মেনশন দ্য চিফ ফিচার্স অফ সিবিডি। সিবিটি একটু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর এবারের জন্য সিটি রিজিয়ন থেকে কোশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে সিটি রিজিয়ন থেকে কয়েকটা কোশ্চেন দিয়েছি, সেগুলো একটু ভালো করে পড়ে যাবে। কোনারভেশনটাও ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, এবারে 10 নাম্বারের দিকে যদি যাই, সেক্ষেত্রে ফার্স্ট যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে এলাবোরেট দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ কালচারাল জিওগ্রাফি। State an account of various process of cultural diffusion. What is cultural realm? Discuss the major cultural realm of the world. Illustrate how cultural technology and development are intensively related to each other. Briefly explain the racial classification of the world. How do the rural house type in India change with climate and availability of raw material? Analyze the different type of rural house with reference to India. Explain Harris and Ullman model of urban morphology. State the nature and significance of social segregation in rural India. What is the role অথবা significance of site and situation in the morphology of rural settlement? Discuss the factor affecting rural settlement pattern with suitable example. Analyze critically the functional classification of towns by Harris and McKenzie. State the functional classification of rural settlement. Explain the relationship between human migration and diffusion of language over the world. Explain Horst model of urban morphology. এই টোটাল 15টা কোশ্চেন ছিল 10 মার্কসের জন্য। সেক্ষেত্রে এই কয়েকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট রয়েছে, এইগুলো খুব ভালো করে পড়ে যাও। আশা করছি এই সমস্ত কোশ্চেন পত্র থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর সাজেশনটা দিতে একটু লেট হলো, তার জন্য ক্ষমা প্রার্থী। সবাই খুব ভালো করে এক্সাম দাও।
বেস্ট অফ লাক আর সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও তোমরা সবার আগে পাওয়ার ক্ষেত্রে।